নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বদলে গেছে দেশের সার্বিক চিত্র। এই পরিবর্তন সম্ভব হয়েছে জেনারেশন জি বা জেন জির হাত ধরে। গত পর্বে আমরা এই প্রজন্ম সম্পর্কে জেনেছি। আজ জানবো জেন জির আগে এবং পরে যে জেনারেশনের আবির্ভাব হয়েছে তাদের সম্পর্কে। প্রথমেই আসি গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্মের কথায়। গ্রেটেস্ট জেনারেশন যা জিআই জেনারেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেশন নামেও পরিচিত তারা। এই জেনারেশনের মানুষের জন্ম আনুমানিক 1901 থেকে 1927 সালের মধ্যে। বেঁচে থাকলে তাদের বয়স এখন 95 বছরেরও বেশি। গ্রেটেস্ট জেনারেশনের বেশিরভাগ মানুষই সাইলেন্ট জেনারেশন এবং বেবি বুমারের বাবা মা এবং তারা হারিয়ে যাওয়া প্রজন্মের সন্তান। এই প্রজন্মের মানুষদের জীবনের প্রথম ভাগ কেটেছে দুই বিশ্বযুদ্ধ এবং মহামন্দার মধ্যে। কঠিন সময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছেন তারা। এরপর সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম, এদের জন্মকাল 1928 থেকে 1945 সালের মধ্যে। যারা বেঁচে আছেন তাদের বর্তমান বয়স 79 থেকে 94 বছর। এরা সাধারণত কঠোর পরিশ্রমী, কিন্তু অধিকাংশ সময় রাজনীতি বা সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নীরব থাকেন। এর পরের প্রজন্মের নাম বেবি বুমার্স। এদের জন্ম 1946 সাল থেকে 1964 সালের মধ্যে। বর্তমানে এদের বয়স 60 থেকে 78 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জনসংখ্যার বিস্ফোরণের সময় এই প্রজন্মের উত্থান। বেবি বুমার্সের পরের প্রজন্মকে বলা হয় জেনারেশন এক্স। এই প্রজন্মের মানুষগুলো 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মেছেন। তাদের বয়স এখন 44 থেকে 59 বছর। এরা ডিজিটাল যুগের প্রথম প্রজন্ম, যারা কাজ এবং জীবনের মধ্যে ভারসাম্য রাখতে শিখেছেন। পরের প্রজন্মের নাম মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই। এই প্রজন্মের মানুষের জন্ম 1981 থেকে 1996 সালের মধ্যে। তাদের বয়স 28 থেকে 43 বছর। এই প্রজন্মকে বলা হয় ডিজিটাল প্রজন্ম। তারা ইন্টারনেটের উত্থান, স্মার্টফোনের আবির্ভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের সাক্ষী। এই প্রজন্মই যাদের জন্ম আবার 1990 সালের ভেতরে, অর্থাৎ যারা পুরো 90 দশক তাদের শৈশব কৈশোর পার করেছেন, তাদের বলা হয় 90s কিডস। তাদের মা বাবারা বেশিরভাগই বুমার্স ও জেনারেশন এক্স এর সদস্য। জেনারেশন ওয়াই এর পরবর্তী প্রজন্মই হলো বহুল আলোচিত জেনারেশন জি কিংবা জেন জি। এখন পর্যন্ত সবশেষ জেনারেশনের নাম জেনারেশন আলফা। এদের জন্ম 2012 থেকে 2024 সালের মধ্যে। এদের আচরণগত বৈশিষ্ট্য এখনো পুরোপুরি গড়ে ওঠেনি, কারণ এরা এখনো শিশু। আলফা প্রজন্মের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি। এদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য। দর্শক, আপনি কোন প্রজন্মের মানুষ? আপনার জন্মসাল থেকে কি বোঝা যায় আপনার জীবনধারা? জানাতে পারেন কমেন্টে।